শুধুমাত্র দাম কমিয়ে কি বিজনেস করছেন? সবসময় তো দাম কমিয়ে কিংবা ডিসকাউন্ট দিয়ে বিজনেস করে আসছেন। কাস্টমার যখন জিজ্ঞেস করে ভাই প্রাইসটা বেশি হয়ে যাচ্ছে, ডিসকাউন্ট দেন অথবা ডেলিভারি চার্জ ফ্রি দেন। আপনি কি সেলসের উদ্দেশ্যে বা সেলস করার জন্য দাম কমায় দিচ্ছেন বা ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিচ্ছেন? একদমই ভুল করছেন। আপনি যদি এই ভুলটা কন্টিনিউ করতে থাকেন তাহলে আপনার বিজনেস কখনোই প্রফিটেবল হবে না। একটা সময় গিয়ে আপনার বিজনেস ধ্বংস হয়ে যাবে। সো কিভাবে আপনার বিজনেসকে প্রফিটেবল করবেন? সবসময় তো দাম কমিয়ে বিক্রি করে আসছেন, এখন দাম বাড়িয়ে কিভাবে বিক্রি করবেন? দেখুন, নর্মাল একটি যে প্রোডাক্ট সেটা মুদির দোকানে গেলে 200 কিংবা 250 টাকা পাওয়া যায়। সেম প্রোডাক্টটা যখন আপনি সুপার শপে যান বা ভালো কোনো শপিং মল যান, সেখানে 350, 400, 500 টাকা পর্যন্ত নেওয়া হয়ে যায়। মানে সেম প্রোডাক্টটা শুধুমাত্র ব্র্যান্ডিং ব্যবহার করার কারণে এবং তাদের প্রিমিয়াম ফিল করার কারণে এবং তাদের উপস্থাপনা ওরকম ভাবে করার কারণে আপনি তাদের কাছ থেকে সেম প্রোডাক্টটাই 100-200 টাকা বেশি দিয়ে কিনে নিচ্ছেন এবং এমআরপিটাও চেক করছেন না। সো তারা কেন এই জায়গাটাতে বেশি রাখতে পারছে বা তাদের কাছ থেকে কাস্টমার কেন বেশি টাকা দিয়েও প্রোডাক্টটা কিনছে? তার মধ্যে নাম্বার ওয়ান কারণ হলো তারা উপস্থাপনা করছে সঠিকভাবে এবং বাজারে নর্মাল কোনো প্রোডাক্ট থেকে তারা মানে সেম রাখতেছে না, সবার থেকে ইউনিক করতেছে। নর্মাল যেরকম প্রোডাক্ট পাওয়া যায় সেগুলা যেরকম লেভেলে প্যাকেজিং বা যেরকম লেভেলের এনভায়রনমেন্টে থাকে, তারা সেখান থেকে বের হয়ে আসা একটু প্রিমিয়াম প্যাকেজিং করছে, একটু প্রিমিয়াম এনভায়রনমেন্টে নিয়ে গেছে এবং পরিবেশটা ওরকম ভাবে প্রিমিয়াম রাখছে। প্লাস কাস্টমারের কাছে তারা ওরকম ভাবে উপস্থাপনা করছে প্রিমিয়াম ভাবে। কাস্টমারকে বুঝিয়েছে যে আমার এই প্রোডাক্টটা প্রিমিয়াম এবং আমার এই প্রোডাক্টটা বাকি 10 জনের প্রোডাক্টের মতো সেম না। সো আপনি আপনার প্রোডাক্টটাকে অবশ্যই এরকম প্রিমিয়াম ফিল করাবেন এবং কাস্টমারের কাছে আপনি সঠিকভাবে আপনার এই প্রোডাক্টটা উপস্থাপনা করবেন। যদি আপনার কাস্টমারের কাছে সঠিকভাবে আপনার প্রোডাক্টটা উপস্থাপনা করতে পারেন এবং কাস্টমারের মনে জায়গা করতে পারেন যে আমার এই প্রোডাক্টটা বাকি 10 জনের মতন না, আমার এই প্রোডাক্টটা একটু আলাদা, আমার এই প্রোডাক্টটাতে এই জিনিসটা এক্সট্রা ফেসিলিটিস আছে, এই জিনিসটা এক্সট্রা বেনিফিট আছে বা এই ফিচার্সটা এক্সট্রা আছে, তাহলে অবশ্যই কাস্টমার আপনার কাছ থেকে দামাদামি করবে না কিংবা দামাদামি না করে অর্ডার দিয়ে দিবে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে আমার প্রোডাক্ট ইউনিক কিভাবে করব? আপনার যে কম্পিটিটর আছে কিংবা আপনার পাশাপাশি যে 10 জন বিজনেস করছে এই সেম প্রোডাক্ট নিয়ে, তাদের পেজ অ্যানালাইসিস করুন, তাদের বিজনেস অ্যানালাইসিস করুন, তাদের কন্টেন্ট রিসার্চ করুন। সবগুলো বিষয় রিসার্চ করার পর আপনি তাদের গ্যাপগুলো বের করুন। তারা আসলে কোন জায়গায় আটকে যাচ্ছে, তারা কোন জায়গায় কাজ করছে না এবং তারা যে জায়গায় কাজ করছে না সেই গ্যাপগুলো বের করবেন। তাদের সেই গ্যাপগুলোতে আপনি কাজ করবেন। আপনার কম্পিটিটরের গ্যাপগুলো যদি আপনি ফিল আপ করতে পারেন তাহলে অবশ্যই আপনার কাস্টমার আপনার কাছ থেকে কিনবে। আপনার কম্পিটিটর যে জিনিসটা বলছে না বা যে জিনিসটা দিচ্ছে না বা যেটা উপস্থাপনা করছে না, আপনি যদি সেই জিনিসটা উপস্থাপনা করতে পারেন তাহলে কাস্টমার খুব সহজেই আপনার কাছ থেকে পারচেস করবে। কেন পারচেস করবে? কাস্টমার মনে করবে যে ওই লোকের কাছে আমি এটা পাচ্ছি না যেটা ওনার কাছে পাচ্ছি। সেম প্রোডাক্ট ওনার কাছে গেলে আমি পাচ্ছি না এই জিনিসটা, কিন্তু ওনার কাছে গেলে এই জিনিসটা পাচ্ছি। হয়তোবা কোনো প্রোডাক্ট আপনি ফ্রি দিচ্ছেন না বা কোনো ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছেন না, কিন্তু আপনি তাকে কিছু একটা বুঝাচ্ছেন বা কিছু একটা তাকে আপনি শিখাচ্ছেন বা তাদেরকে এরকম একটা ভ্যালু দিচ্ছেন যে তারা এটা নিলে এক্সট্রা এই ফেসিলিটিস পাবে, যে ফেসিলিটিসটা আপনার কম্পিটিটর তার কন্টেন্টে বলছে না। সো আপনার প্রোডাক্টটা এই জায়গাটাতে ইউনিক করবেন এবং কম্পিটিটরের গ্যাপগুলো ফাইন্ড আউট করে সেখানে কাজ করবেন। প্লাস আপনার প্রোডাক্টের উপস্থাপনা বেটার করবেন এবং আপনার পরিবেশ বা আপনার পেজের যে সেটআপ বা পেজের যে ভাইব, যেন কাস্টমার আপনার পেজে ঢুকলেই সে বুঝতে পারে এটা একটা প্রিমিয়াম এবং এখানে দামাদামি করার অপশন নেই, প্লাস এটা একটা ব্র্যান্ড। সো ওইভাবে আপনার বিজনেসটাকে গ্রো করুন। যদি আপনি এইভাবে আপনার বিজনেসটাকে গ্রো করতে পারেন এবং মার্কেটে সবার থেকে আপনি ইউনিক করতে পারেন, প্লাস আপনি তার বিজনেসকে ব্র্যান্ডের মতো করে পরিচালনা করতে পারেন বা উপস্থাপনা করতে পারেন, তাহলে অবশ্যই কাস্টমার আপনার কাছ থেকে চোখ বন্ধ করে হলো অর্ডার দিবে, প্লাস কোনো দামাদামি করবে না।